চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হচ্ছে 280 বাংলাদেশিকে। এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলাওয়ার দোলন। দোলন, ঠিক কয়টা নাগাদ প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে এসে পৌঁছাতে পারেন? আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, ঠিক ঈদের আগের রাতেই তারা দেশে ফিরে আসছেন, সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা এরই মধ্যে জানতে পেরেছি ঠিক রাত 2:30টার দিকে হয়তো কিংবা এর কিছুটা আগেই তারা বিমানবন্দরের যে দ্বিতীয় টার্মিনালটি রয়েছে সেখান থেকে তারা হয়তো বের হতে পারেন। আমরা কাউকে কাউকে অপেক্ষমান দেখেছি, যদিও এরই মধ্যে তাদের প্রিয়জনদেরকে আমরা দেখছিলাম যে তারা অপেক্ষমান আছেন যে প্রিয়জনকে বরণ করে হয়তো নির্ধারিত গন্তব্যে ছুটে যাবেন। যদি আরেকটু জানানোর চেষ্টা করি, এই যে সংঘাত এবং পরিস্থিতিতে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল পরিবার পরিজনের মাঝে, সব মিলিয়ে আজকে ইরান আটকা পড়া 280 জন বাংলাদেশে ফিরছেন। আর একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ তখন তাদেরকে বরণ করে নেওয়ারও কথা রয়েছে। এর আগে যদি বলি 13ই মার্চ কাতারে আটকা পড়া 430 বাংলাদেশি দেশে ফিরেছিলেন। দুবাই থেকেও কিন্তু আটকা পড়া 378 বাংলাদেশি গেল 5 মার্চ দেশে ফিরেছিলেন। সব মিলিয়ে যাদের আটকা পড়েছেন এই যুদ্ধ পরিস্থিতিতে, মধ্যপ্রাচ্য ঘিরে যে সংঘাত উত্তেজনা মধ্যে, তারা ক্রমাগত দেশে ফেরার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। আপনি জানেন যে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যৌথভাবে ইরানে হামলা করে, আর এদের প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কিন্তু হামলা শুরু করে, আর এতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। আর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, ইতিমধ্যে যুদ্ধের 3 সপ্তাহ পার হলেও কোনো পক্ষ থেকে সংঘাত বন্ধের কোনো ইঙ্গিত মেলেনি। এই প্রেক্ষাপটে বাংলাদেশে যারা মধ্যপ্রাচ্যের মধ্যে রয়েছেন, আপনি জানেন কেউ কেউ বাংলাদেশের প্রাণ হারানোর ঘটনাও এরই মধ্যে ঘটেছে। তো সব মিলিয়ে উৎকণ্ঠা যেমন রয়েছে, একই সঙ্গে যারা এখানে অপেক্ষমান রয়েছেন, যা স্বজনদের অপেক্ষমান রয়েছেন, তাদের মধ্যে আমরা এক ধরনের আনন্দের বার্তাও দেখেছি। কিছু সময় আগে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন যে সংশ্লিষ্টরা যে 2 নম্বর টার্মিনাল দিয়ে তারা আসবেন। এ সময় প্রতিমন্ত্রী ছাড়াও বিমান পরিচালক তিনিও উপস্থিত থাকার কথা রয়েছে, তাদেরকে বরণ করে নেবেন। এবং এই যে সংঘাত সেটি আসলে ঠিক কবে নাগাদ মিটবে কিংবা এটি কবে নাগাদ শেষ হবে সেটা হয়তো সময় বলে দিবে, যদিও এর মধ্যে কয়েক সপ্তাহ চলে গেছে। সব মিলিয়ে যে ইরান থেকে যে বাংলাদেশিরা ফিরছেন, এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলাওয়ার দোলন।